আমরা চতুর্থ শ্রেণীর গড়ের অঙ্ক করব 27 পাতায়। হ্যাঁ, চলো শুরু করা যাক। এরা গড়ের অঙ্ক। এখানে একটা আমরা গল্প করি, দেখি যে কী ব্যাপারটা হয়েছে। হ্যাঁ, দেখো এখানে কতজন রয়েছে? 4 জন। 4 জন এরা বেড়াতে গেছে, দিয়ে বলছে চলো আমরা ঝালমুড়ি খাবো। তো প্রত্যেকের কাছে কত কত টাকা রয়েছে দেখো। প্রথমের জন্য 5 টাকা, দ্বিতীয় জনে 3 টাকা, তৃতীয় জনে 7 টাকা, চতুর্থ জনে 5 টাকা। ঠিক আছে, তো এরা হলো। তো এবারে কি, এবারে হচ্ছে এই যে 5 টাকা, সব মোট টাকাগুলো কত কত টাকা দিয়ে ঝালমুড়ি কিনেছে দেখো। মোট টাকা টাকা 20। মোট যোগ করতে হবে তোমাকে, 20 টাকা কোনো মজা লাভ নেই, কাটো। কী করে 20 পেলে? যোগ করো, 5 যুক্ত 7 যুক্ত 5 সমান দাও, সমান 20। 20 টাকা। এবারে আমি জানতে চাইছি যে প্রত্যেকের কাছে যদি অনেক বেশি টাকা দিত, তাহলে বা সমান যদি টাকা থাকতো, তাহলে প্রত্যেকে কত টাকা দিত? সমান ভাগে ভাগ করে। তাহলে কি করবো? সমান ভাগে মানে ভাগ। করো, প্রত্যেকে সমান টাকা, প্রত্যেকে গড়ে টাকা দেবে। গড় মানে কি বলো তো? আগে যোগ করে তারপরে ভাগ করতে হবে, কারণ সমান ভাগে। তো করো, প্রত্যেকে গড়ে টাকা দেবে। গড়ে দেবে। ভাগ করবো 20 ভাগ 4 সমান সমান। সমান কত? কেন 4 হলো? 4 জন রয়েছে, তাই তো? হ্যাঁ, এবারে ভাগ করে দেখো কত উত্তর হলো। মুখে মুখে বলো না। 4 কতই 20? 4 4 5 5 20 টাকা, 5 টাকা লাখো। ঠিক আছে, চলো।